আমি একই সাথে সংসার করব, এক কথায় একই বেড শেয়ার করব, তার প্রতি আমার যদি সে ফিলই না থাকে তাহলে তাকে আমি বিয়ে করার কলা গাছ বিয়ে করার সেম না। আমি আসলে যদি আমি মেসেঞ্জার সিন করতে যাই তাহলে হচ্ছে কি আমার মেসেঞ্জারেই বিজনেস করতে হবে। আমি আসলে অনেককেই বলি, অনেকে এই জিনিসটা আসলে আমাকে আমি আমার ফেসবুকেও বলে দিব, কারণ এত পরিমাণ আমাকে মেসেজ দেয়, আসলে এতজনের সাথে কথা বলতে বলতে আমার বাকি কাজ আর আমার করা লাগবে না, মানে ওই তাদের নিয়েই আমার আসলে টাইমটা স্পেন্ড করতে হবে। সো আসলে অনেকজনে অনেক মেন্টালিটি নিয়ে আসে, তো তো দুই একজনের সাথে কথা বলছি, কথা বলেতে বুঝতে পেরেছি যে আসলে মেন্টালিটির একটু সমস্যা আছে। না না, অবশ্যই না, বউ রেখে অবশ্যই বিদেশ যাওয়া ঠিক হবে না। কারণ হচ্ছে ওই যে বললাম যে প্রত্যেকটা মানুষেরই চাহিদা থাকতে পারে, তো তার বউরও চাহিদা আছে। তবে সে যদি বিয়ে করতেই হয় প্রবাসীর, আমি মনে করব বউকে সাথে করে নিয়ে যাওয়াটা বেটার। কারণ হচ্ছে আজকাল তো মানুষকে বিলিভ করা যায় না। দেখেন, প্রবাসে না গিয়েও স্বামী বর্তমান থাকাকালীনও কিন্তু হ্যাঁ পরকীয়া করে, সেটা মহিলা বলেন আর পুরুষ বলেন, উভয়ে করে। সো এই জন্য আমি বলছি এই জিনিসগুলো আসলে মূলত হচ্ছে বিশ্বাস, ভালোবাসা, সম্মান, এগুলো যদি থাকে, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন, আপনার প্রতি বিশ্বাস আমার, এই জিনিসগুলো যদি থাকে, তাহলে আপনি যদি 7 সমুদ্রের ওই পারও চলে যান তাও কি মানে হচ্ছে অটুট থাকবে। এখন সবার তো আর ধৈর্য ক্ষমতা এক না, বা সবার তো আর চাহিদা এক না, তাই না? তো আমার মতে না যাওয়াটাই বেটার বউদেরকে রেখে। মানে বউ রেখে বিদেশ না যাওয়াটাই আপনাদের ভালো। হ্যাঁ হ্যাঁ, অনেকে আমার মতে। বলতেছে যারা বউ মানে যারা বিদেশ যায় তাকে বউ বিয়ে করার দরকার নাই, এরকম অনেকেই বলছে। আসলে ঘটনা সত্যি? এখন আমি না এসব কখনো দেখিনি, এসব সম্মুখীন হইনি। আমার মামাও তো বিদেশ থাকে, যেমন আমার হচ্ছে মামানি আছে, তো মামাতো ভাই বোন আছে, দুইজন বোন ছোট ছোট, এখন আবার একটা পিচ্চি আছে, মামাতো ভাই হচ্ছে। তা আমি তো আমার মামানের কোনো খারাপ কিছু দেখি নাই। আমার মামা তো হচ্ছে দিব্যি আজকে অনেক বছর যাবৎ বিদেশে স্টে করছে। তো এখন আমি যা দেখি নাই আমি কিভাবে বলবো, আমি তো শুনতেছি। এখন আসলে শোনা কথা আর চোখে দেখা, এখন সবাই তো এক না, ওই যে একটা কথাই বললাম, সবাই তো আর এক না, ধৈর্য ক্ষমতা তো সবাইকে আল্লাহ তাআলা দেয় নাই। এখন যদি নতুন কেউ আসে আপনারা বিয়ের প্রস্তাব দেয়, যদি বলে যে না আমি এখন আগের মতো যা হয়েছে সবকিছু মাইনে নিচ্ছি, এখন আপনারা বিয়ে করবেন, হ্যাঁ তাহলে বিয়ে করবেন? বিয়েটা শুধু হচ্ছে তার ক্ষেত্রে না, আমার ক্ষেত্রেও প্রযোজ্য। বিয়েটা তো আমি তাকেও করতে হবে, সে আমাকে করবে, আমি তাকে করব, সেমই তো, হ্যাঁ, একই পর্যায়ে পর। এখন সেই শুধু আমার প্রতি ভালোবাসা ফিল থাকলে হবে না তো, আমার থাকতে হবে তো। এখন আমার যদি তার প্রতি ভালোবাসা ফিল না থাকে, তাহলে কলা গাছের সাথে বিয়ে করা সমান, এটা বাস্তব। এখন একজন এসে আমাকে বললো আমাকে বিয়ে করতে চায়, হইলো? জীবন উঠতো না। আপনার কি সেই ফিলটা নাই? না না, আমার আমার ওই ফিলটা কাজ করে যে আমি যাকে ভালোবাসবো, একটা মানুষকে আমি চিনি না জানি না, তার সাথে আমি বিয়ে করব, সংসার করব, এটা আমার মধ্যে কাজ করবে না। যদি সরি ফর ভালোবাসেন দ্যাট। বিয়ে করেন কেমন ছেলে পছন্দ করবেন? না, এগুলো বলে মানুষ তো আবার, এখন শুনেন, আমার মন মানসিকতা, আমার রুচি, আমার অ্যাটিটিউড মানে সবার সাথে তো মিলবে না। এখন আমি যেমন স্মার্ট, একজন লম্বা চড়া, আমিও চাইবো তো এরকম যে আমার হাজব্যান্ডটা এমন হোক, বা যেটি হোক একটু স্মার্ট দেখে। আমি তো আর খ্যাত না। এখন আমি আমি যেমন আমি ওরকমটাই তো চাইবো যে আমার সাথে যেন ওরকমটা মিলে বা ব্যবসায়ীকে কিছু। বিয়ে করবেন আর নাকি? যদি এরকম হয়, হ্যাঁ, হ্যাঁ, এই ব্যবসায়ী বিয়ে করবেন নাকি? ব্যবসায়ী হোক, সে চাকরিজীবী হোক, সে স্টুডেন্ট হোক, সে যেটি হোক, কোনো ব্যাপার নয়, বাট তাকে আমার পছন্দ হতে হবে। এক কথায় বডি ফিটনেস, স্টার মানে স্মার্ট, এভরিথিং তার লুক থাকতে হবে। এখন আমি একটা মানুষের সাথে আমি চলবো, যদি আমার তাকে ভালো না লাগে বা তার সাথে তার মানে আপনি ভবিষ্যতে কোনদিন আর বিয়ে করার ইচ্ছা আপনার নাই? আমার ওরকম যদি না হয় আমার লাইফে, আমি বিয়ে করবো না। একাই থাকবেন? আমি পারবো, কারণ আমার সে ধৈর্য ক্ষমতা আছে। বললাম না, আল্লাহ তাআলা সবাইকে সেই ধৈর্য ক্ষমতা দেয় নাই, কারো আছে কারো নেই, এই পার্থক্য এখানে।